শীতকালে সবথেকে কষ্টদায়ক কাজ হলো সকালবেলা ঘুম থেকে ওঠা, আরেকটা হলো স্নান করা। তা বলে যে কনকনে শীত পড়লে স্নান করি না এমনটা কিন্তু নয়, গরম জল দিয়ে হলেও স্নান করি। সকাল সকাল শীতকালে যদি স্নানটা করে নেওয়া যায় তাহলে দেখবে অনেক কাজ এগিয়ে যায়। তো আমি স্নানটা কিন্তু সকালবেলা সেরে নিয়েছি। তারপরে ওই যেটা আমি করি আর কি, একটু টোনার ময়শ্চারাইজার সেগুলো লাগিয়ে চুলটা একটু বেঁধে নিয়ে এখন যাব আমি কোথায় বলো তো, ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের কাজটা তো আগে সেরে আসতে হবে, না হলে মাথায় একটা বিরাট বড় চাপ থাকে যে কখন স্নান করব, কখন সব কাজ সেরে ঠাকুর ঘরে যাব। কালে তো ঘড়ির কাঁটার সাথে একদমই দৌড়ে পারা যায় না, তো সেই মতোই কিন্তু ঘড়ির সাথে সাথে দৌড়তে হয়, পারলে ঘড়ির আগেই দৌড়লে ভালো হয়। আমি চলে এসেছি ঠাকুর ঘরে, আর একটা বোন আমাকে বলেছে শিব ঠাকুরকে তুলসী পাতা দিতে নেই। আমি সত্যি কোনোদিনও শিব ঠাকুরকে তুলসী পাতা দিই না, কিছু দিতাম না তবুও ঠিক আছে, কিন্তু একটা ভিডিও দেখে শিখেছি শিব ঠাকুরকে খাবারে বেলপাতা দিতে হয়। তো সেই মতোই কিন্তু আমি ঠাকুরকে এখন প্রসাদে বেলপাতায় নিবেদন করি। তারপরে কিন্তু ঘরে এসে বিছানাটা তুলে নিয়েছি, আর তার সাথে সকাল সকাল একটু গরম গরম চা। শীতকালে তো চাটা বেশ ভালো লাগে জানো, একটু আদা দিয়ে কড়া করে, আমার তো ভীষণই ভালো লাগে। এখন বাপের বাড়িতে গেলে মা জানো তো আমাকে দুধ চা স্বাদে, আমি যখনই বারণ করি মা বলে তুই কি করে যে সারলি দুধ চা খাওয়াটা, আমি যদি একটু